আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে বলেছেন সবাইকে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। আপনারা মালয়েশিয়া কেন আসবেন না, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তা হইল যেমন আপনি আমার কথায় মালয়েশিয়া আসা বাদ দিবেন না, বা আমার কথায় আপনি আসবেন না, কারণ আপনার ভাইবা চিন্তায় আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। চলুন তাহলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব যদি করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন, কথা না পারিয়া বক না করে কাজের কথায় যাই। মালয়েশিয়া বর্তমান কাজের সংকট, বা আপনার অলরেডি সিন্ডিকেট চলবার লাগছে কলিং ভিসা সম্পর্কে। যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া কলিং ভিসায় আসবেন খুবই ভাইবা চিন্তা আসবেন, বা আপনারা প্রতারণার শিকার হবেন না। আর এখন আপনাদের বর্তমান এজেন্ট বা এজেন্সিরা যাই বলিক অফিসে থেকে এখন বর্তমান কোম্পানির কোনো ভিসা নাই। আর যদিও থাকে এখানে ভাগ্যের জোরে পাইবেন, বা আপনি ভাগ্যে যদি থাকে বা কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো হঠাৎ দু একটা পাইতে পারেন। তাও আপনার ফার্নিচার ফ্যাক্টরি বা এমনের, তাছাড়া ভালো কোম্পানির কোনো যে ভিসা বর্তমান আছে বা নাই মালয়েশিয়া। কিসের জন্য বলবেন মালয়েশিয়া বর্তমান ভালো কোম্পানির ভিসা নাই? এগুলা যাদের যে সমস্ত কোম্পানির লোক আনার, ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানির লাইসেন্সদারি যে কোম্পানিগুলো আছে মালয়েশিয়া, এগুলার মনে করেন এদের লোক আনা শেষ হয়ে গেছে, এদের লোক আর আনার বাকি নাই, কারণ তাদের লোক সব আনা শেষ হয়ে গেছে। আর বর্তমান মালয়েশিয়া যে কাজের সংকট, এটা অনেকবারই আমরা বলছি, বা আমি একা না, শুধু সবাই জানে, পৃথিবীর অনেক সারা বিশ্বে প্রায় জানে মালয়েশিয়া কাজের সংকট। লোক আইসা বৈশা রয়েছে, কলিং ভিসা লোক আইসা বৈশা রয়েছে, কাজ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই কোম্পানির। আর কোম্পানির ভিসা কথা বইলা আইনা আনার পরে আইসা দেখেন আপনারা, বা মালয়েশিয়া আইসা দেখেন এজেন্ট ভিসা বা সাপ্লাই কোম্পানি, যাই হোক আপনার এজেন্ট ভিসাই থাক আর সাপ্লাই কোম্পানি থাক, কোম্পানি ভালো যদি কাজ দেয় আনার সাথে সাথে তাহলে সমস্যা নাই। সাপ্লাই কোম্পানি আরও ভালো বেশি, কারণ সাপ্লাই কোম্পানি কিসের জন্য ভালো বেশি, ভালো ভালো কোম্পানি দেখে কাজে যাওয়া যায়, মানে বাছাই করে করে নিজে দেখেও যাওয়া যায় কাজে, এই জন্য আমি ভালো বললাম। আর আপনার মনে করেন যে আমি যে বললাম মালয়েশিয়া কাজ নাই, আপনি আসবেন না, আসার দরকার নাই, না, আপনিও তো বুঝেন ভাই, আপনিও ভাইবা চিন্তায় আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার আত্মীয় স্বজন অবশ্যই কেউ না কেউ মালয়েশিয়া থাকে, বা পাড়া প্রতিবেশী বা গ্রামের কেউ, তার সাথে আপনি খোঁজখবর নিয়ে যাই না শুনে তারপরে আপনি মালয়েশিয়া সম্পর্কে যাই না, তারপরে আপনি দালালের সাথে কথা বলে পাসপোর্ট জমা দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন ভাই। যাই হোক ভাই, আপনাদেরকে আমি আশা করি বোঝানোর চেষ্টা করছি বা বুঝাইতে পারছি। এরপরে যদি আপনারা না বুঝা থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সব কমেন্টই পড়ার চেষ্টা করব, বা পড়ি আর কি। হয়তো সময়তে আমি কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়, কারণ আমার তো পার্সোনাল লাইফ আছে, আমিও একটা জব করি। তে যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।